রাতে ঘরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটি নাম শুধুমাত্র 40 বার যদি পাঠ করতে পারেন, কিতাবের মধ্যে এসেছে আপনি অল্প দিনের মধ্যে কোটিপতি হয়ে যাবেন। টাকা পয়সা রাখার জায়গা পাবেন না, এত বেশি ধনী হয়ে যাবেন। এই নামটি ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে আপনি রাতের বেলা ঘরের মধ্যে দাঁড়িয়ে 40 বার আল্লাহর সেই নামটা পাঠ করবেন, আর এর ফলাফল দেখে আপনি চমকে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা অভাব অনটনের মধ্যে আছেন, যারা পেরেশানির মধ্যে আছেন, যারা ঋণগ্রস্ত আছেন, যাদের রিজিকের মধ্যে বরকত হয় না, যাদের ঘরের মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, এই আমলটি বার করে দেখুন, ইনশাআল্লাহ আপনাদের ঘর থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, আর আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন আসবে না। আল্লাহ নিজেই অভাবকে বের করে দিবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন আজকের এই আলোচনাটা শুনে আমলটা শিখবেন। আজকে রাতের যেই সময়ের কথা বলে দেব, সেই সময়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট নামটি 40 বার পাঠ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, পক্ষ থেকে রিজিক শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রিজিক দান করে, কাউকে অভাবের মধ্যে ফেলে আবার পরীক্ষা করে, আবার কিছু আমল আল্লাহ এমন দিয়ে দিয়েছেন, আমলের দ্বারায় ভাগ্য পরিবর্তন হয়। আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে আমল করলে আপনার ধন সম্পদ বাড়বে। এই আমলটি করার দ্বারা আল্লাহ নদীর জোয়ারের মতো রিজিক আপনাকে দিবে, টাকা পয়সার কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার। রিজিকের প্রয়োজন আছে। অনেক মানুষ মনে করে, হুজুর টাকা পয়সার জন্য আমল করলে তো ভালো না, আল্লাহ বেরাজি হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, এই জন্যে কোনো আমল করি না টাকা পয়সার জন্যে। মনে রাখবেন মুসলমানেরা, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত টাকা পয়সার প্রয়োজন। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, টাকা পয়সা ধন সম্পদ ছাড়াও মানুষ পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে বসবাস করতে পারে না ঠিক মতো। এবং আল্লাহর নবীজি বলেছেন, অভাব মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অভাব অনটন যদি কোনো মানুষ হতো, কোনো আত্মা হতো, তাকে আমি খুন করে ফেলতাম, জবাই করে ফেলতাম। এই অভাব অনটনের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। এই জন্যে আপনাদেরকে বলবো, আপনি আমল করে ধনী হতে পারবেন। আপনি যদি আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে। ধনী হওয়ার আমল করতে পারবেন, রিজিকে বরকত হওয়ার আমল করতে পারবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে চাওয়ার জন্যে, যাতে করে সুন্দরভাবে আপনি বসবাস করতে পারেন, বেঁচে থাকতে পারেন, দুনিয়া সুন্দরভাবে চাওয়ার জন্যে যে আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, ঘর বাড়ি দাও, আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবী হে, আপনি আমার কাছে এভাবে বলুন এবং আপনার উম্মতদেরকে এভাবে বলার জন্য বলুন,
আমার বান্দা বান্দিরা যাতে আমার কাছে এভাবে দোয়া করে, আল্লাহ তুমি আমার দুনিয়াকে সুন্দর করে দাও। তাহলে দুনিয়া সুন্দর হতে হলে টাকার প্রয়োজন, দুনিয়া সুন্দর হতে হলে বাড়ির প্রয়োজন, দুনিয়া সুন্দর হতে হলে আপনার বাসস্থান সুন্দর প্রয়োজন। তাহলে আপনার দুনিয়া সুন্দর হয়ে যাবে। তাহলে দুনিয়াতে বেঁচে আছেন, দুনিয়ার কথা আল্লাহ সর্বপ্রথম বলে দিয়েছেন দুনিয়ার সুন্দর আল্লাহর কাছে চাওয়ার জন্যে। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতকেও আল্লাহ তুমি আমার সুন্দর করে দাও, আখিরাতের সুন্দর চাওয়ার জন্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এবং ওয়াকিনা আযাবান্নার, এবং আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে এখানে দোষের কি হলো? দুনিয়াও চাইতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আখিরাত চাইতেও শিখিয়ে দিয়েছেন, এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কাছে হাত উঠাতেন, মুনাজাত করতেন, নবীজি এমন কোন মুনাজাত নাই যে নবীজি এই দোয়া করেননি। আমার সঙ্গে সঙ্গে আবারও মুনাজাতের দোয়াটা একটিবার পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আমলটি আপনি কিভাবে করবেন? যেই আমলটি করলে আপনার ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না। আপনি এই আমলটি করবেন, নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটি নাম ঘরের মধ্যে আপনি মাত্র 40 বার পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে। আর সেই আল্লাহর নামটা হলো ইয়া রাজ্জাকু। এই নামটা আপনি ইয়া রাজ্জাকু, এই নামটা শুধু আপনার ঘরের মধ্যে দাঁড়িয়ে 40 বার পড়বেন একটি নিয়মে। নিয়মটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ, গভীর মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম আমি কিতাব থেকে বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। অর্থে সচ্ছলতা বয়ে আনার আমল। এই আমল করলে আল্লাহ অভাব অনটন ঘর থেকে বের করে দেয় চিরবিদায় করে, এবং সেই ঘরের মধ্যে আল্লাহ রিজিক প্রচুর পরিমাণে দান করে থাকে, এবং সেই ঘরের মানুষকে আল্লাহ ধনী বানিয়ে দেয়। আচ্ছা, এই আমলটি করার নিয়ম হচ্ছে ফজরের নামাজের পূর্বে, ফজরের নামাজের আগে ঘরের প্রত্যেক কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি 10 বার 10 বার 10 বার করে আপনি আল্লাহর এই নামটি পাঠ করবেন একটি নিয়মে ইনশাআল্লাহ। কোন দিক থেকে পাঠ করবেন সেটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। কিতাব থেকে কিন্তু বলেছি এই আমলটির কথা। আর এই কিতাবটি লিখেছেন হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই। তিনাকে হাকিমুল উম্মত বলা হয়, একজন খাঁটি আল্লাহর ওয়ালি হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই তিনার কিতাবের মধ্যে এই আমলটির কথা লিখেছেন। আমলটি করবেন কখন শুনুন, যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন ওই সময়, অথবা তাহাজ্জুদের নামাজের সময়, এক সময় পড়লেই চলে, তাহাজ্জুদের নামাজের সময় পড়লেও চলবে। এই আমলটা ফজরের নামাজের আগে লিখা আছে, ফজরের নামাজের আগে আপনি এই আমলটি করতে হবে। যদি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজের সময় এই আমলটি করবেন। যদি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন, ভোর রাতে উঠতে না পারেন, কোনো সমস্যা নেই। ফজরের নামাজের আজান যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে দিয়ে দিবে ওই সময় আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আমলটি করবেন। সর্বপ্রথম আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজের আজানটা শুনে আপনি
ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। একটু আগে আগে আপনি ঘুম থেকে জেগে যাবেন, এই আমলটি করবেন এই জন্যে। একদিন করলেই চলবে এই আমলটি, এরপর থেকে শুরু হয়ে যাবে রিজিক আসার ইনশাআল্লাহ। তাহলে আপনি যখনই আমলটি করবেন, ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন। ওযু করবেন, ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুর শেষে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তাই অবশ্যই ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে, আপনি ঘরের মধ্যে পবিত্র জায়গাতে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন ঘরের পবিত্র জায়গাতে দাঁড়িয়ে। ঘরের পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। আমার সঙ্গে পড়ুন, এভাবে আপনি 3 বার দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদরা পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি সুন্দর করে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 1 নম্বরে। তারপরে আপনি আপনার ঘরের পশ্চিম উত্তর কোণ থেকে আপনি শুরু করবেন। পশ্চিমের উত্তর কোণ, ঘরের মধ্যে 4টা কোণা আছে। আপনার ঘরের মধ্যে 4টা কোণ আছে। আপনি ঘরের পশ্চিমের দিকের উত্তরের যে কোণটা আছে, পশ্চিমের উত্তরের কোণটা, সেই কানির মধ্যে দাঁড়িয়ে, কোণের মধ্যে দাঁড়িয়ে যেটাই বলেন, সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমের উত্তরের কোণে দাঁড়িয়ে আপনি পশ্চিম দিকে হয়ে, কিবলার দিকে হয়ে আপনি 10 বার আল্লাহর এই নামটি পাঠ করবেন এভাবে, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, এভাবে 10 বার পর্যন্ত পাঠ করবেন পশ্চিম দিকে হয়ে। ইয়া রাজ্জাকু নামের অর্থ হচ্ছে হে রিজিক দাতা। আপনি পাঠ করবেন আর আল্লাহ আপনাকে রিজিক দিবে। তাহলে ঘরের পশ্চিমের উত্তরের কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি 10 বার পাঠ করলেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। তারপরে আপনি আপনার হাতের ডান দিকের কোণের মধ্যে চলে যাবেন। আবার সেই কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি
10 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। 10 বার পাঠ করবেন। তারপর আপনি অন্য কানের মধ্যে আবার চলে যাবেন। হাতের ডান কানেতে না হলেও চলবে, মানে যে কানিতে পড়েন নাই সেখানেতে আবার চলে যাবেন। সেখানে গিয়ে আবার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর যেই পাশের আরেকটা কানি বাঁধা আছে, কোণ বাঁধা আছে, সেই কোণের মধ্যে আবার চলে যাবেন। সেখানে গিয়ে আবার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু আবার আপনি 10 বার পড়বেন। তাহলে কতবার হলো? 4 কোণের মধ্যে দাঁড়িয়ে 40 বার হয়ে গেল। আপনার আমল শেষ ইনশাআল্লাহ। আর কোনো কিছুই করতে হবে না। আপনি সর্বশেষ আবারও 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদে ইব্রাহিমটা, যেভাবে প্রথমে আমি আপনাদেরকে পড়িয়ে শুনিয়েছি। একেবারে সহজ আমল। এভাবে একটি বার করলে ইনশাল্লাহ এই কিতাবের মধ্যে এসেছে আপনি অল্প দিনের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন। টাকা পয়সা চতুর্দিক থেকে আসা আল্লাহ সহজ করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ ধনী হওয়ার, অভাব দূর করার কিতাব থেকে দলিল সহকারে আমলটি শিখতে পেরেছেন। এই আমলটা শুধু আল্লাহর নামটাই পাঠ করবেন। এখানে কোনো বেজালের কোনো কিছুই নাই, কোনো মানুষের শিখানো কোনো কিছুই নাই, শুধু আল্লাহর নামটাই পাঠ করবেন ইনশাআল্লাহ। এরকম পিওর খাঁটি আমল আপনারা শিখেছেন। আল্লাহ এই উসিলায় আপনাদের সকলকে আল্লাহ ধনী বানিয়ে দেখ, অভাবকে দূর করে দেখ, ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দান করে দেখ, এবং রিজিক যদি থাকে আরো বেশি আল্লাহ রিজিক বাড়িয়ে দেখ, বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, অভাব অনটন দূর করে দিও, মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে সুস্থ রাখো, মক্কা মদিনায় জীবনে একবার হইলেও যাওয়ার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।